জয় হিন্দ। এখন দেখো তোমাদের ভারতের মানচিত্র বিহার। বিহার, এটা হচ্ছে বিহারের ম্যাপ। বিহার তিন দিক দিয়ে উঁচু হয়ে আছে, নর্থ সাউথ ওয়েস্ট তিন দিকে উঁচু হয়ে আছে। বিহার মাঝে আছে ঢাল, মাঝে বয়ে গঙ্গা নদী। বিহার নর্থে উত্তর দিকে উঁচু হয়ে আছে, সাউথে এই দিকটা উঁচু হয়ে আছে, এবং ওয়েস্ট এই দিকটাও উঁচু হয়ে আছে, এবং এই দিকটা পশ্চিম দিকটা ঢাল, পশ্চিম দিকটা আছে ঢাল, এই দিকে আছে ঢাল। বিহারের উপরে হচ্ছে নেপাল, বিহারের উপরে নেপাল, নেপাল হচ্ছে উপরে, নেপাল, বিহারের উপরে নেপাল। বিহারের উপর থেকে আসে গন্ডক নদী, বিহারের উপর থেকে আসে গন্ডক নদী, গন্ডক নদী, গন্ডক, গন্ডক নদী, বিহারের উপর থেকে আসে গন্ডক নদী। এই দিকে থেকে এদিক থেকে যায়, দক্ষিণ দিক থেকে যায় সোন নদী, সোন নদী, সোন নদী, সোন নদী। এবং এইখান থেকে যায় পুনপুন নদী, পুনপুন, পুনপুন, পুনপুন নদী, পুনপুন নদী। বিহারের উপর থেকে আসে গন্ডক নদী, নিচ থেকে যায় সোন নদী, এবং এই দিক থেকে যায় পুনপুন নদী, এখান থেকে যায় পুনপুন নদী। এই তিনটা নদী বিহারের মাঝে মাঝে বয়ে গঙ্গা নদী, বিহারের মাঝে মাঝে যায় গঙ্গা নদী, গঙ্গা, গঙ্গা নদী, গঙ্গা নদী, বিহারের মাঝে মাঝে যায় গঙ্গা নদী। এই তিনটি নদী গিয়ে মিশেছে গঙ্গায়, তিনটি নদী গিয়ে মিশেছে গঙ্গায়, তিনটি নদী গিয়ে মিশে গঙ্গায়। এটা হচ্ছে মিথিলা অঞ্চল, মিথিলা অঞ্চল, মিথিলা অঞ্চল, মিথিলা, মিথিলা, মিথিলাঞ্চল, মিথিলাঞ্চল। এটা হচ্ছে মিথিলাঞ্চল। মিথিলাঞ্চলে বাড় ভয়ানক আসে, মিথিলাঞ্চলে বাড় ভয়ানক আসে, উপর থেকে বাড় ভয়ানক আসে। এবং মিথিলাঞ্চল হচ্ছে শুকনো এরিয়া, এই জায়গাটা হচ্ছে শুকনো এরিয়া। এখানে জলের প্রচুর সমস্যা, এখানে জলের প্রচুর সমস্যা হয়, এবং চুরি ডাকাতি হয় প্রচুর, আতঙ্কবাদী মাওবাদী প্রচুর থাকে এখানে। বিহারের রাজধানী হচ্ছে পাটনা, বিহারের রাজধানী পাটনা, বিহারের রাজধানী পাটনা। এখানে আছে পাটনা, এই জায়গাটা হচ্ছে পাটনা। পাটনার পুরো নাম ছিল পাটলিপুত্র, 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 পাটলিপুত্র। পাটনার পুরো নাম হলো পাটলিপুত্র। মগধ শাসকের রাজধানী ছিল পাটনা, মগধ শাসকের, মগধ শাসকের, মগধ শাসকের, মগধ শাসকের রাজধানী, মগধ শাসকের রাজধানী ছিল পাটনা, মগধ শাসকের রাজধানী ছিল পাটনা। শের শাশুড়ি নাম রাখেন পাটনা, শের শাশুড়ি, শের শাশুড়ি, শের শাশুড়ি নাম রাখেন পাটনা, শের শাশুড়ি নাম রাখেন পাটনা। পাটনার পুরো নাম হলো পাটলিপুত্র। মগধের রাজধানী ছিল পাটনা, মগধের রাজধানী ছিল পাটনা। শের শাশুড়ি নাম রাখেন পাটনা। পাটনার আগের রাজধানী ছিল রাজগীর, পাটনা, পাটনার আগে মানে বিহারের প্রথমে রাজধানী ছিল রাজগীর, 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 বিহারের প্রথম রাজধানী ছিল রাজগীর। পাদদরে, এখানে পাটনায় পাদদরে, পাদদরে এর হাভেলি প্রসিদ্ধ, পাদদরে, পাদ, পাদদরে, পাদরে হাভেলি প্রসিদ্ধ, হাভেলি, হাভেলি প্রসিদ্ধ, হাভেলি প্রসিদ্ধ, হাভেলি প্রসিদ্ধ, পাদদরের হাভেলি প্রসিদ্ধ। পাটনার পুরো নাম হচ্ছে পাটলিপুত্র। মগধ শাসকের রাজধানী ছিল, শের শাশুড়ি নাম রাখেন পাটনা। পাটনার বিহারের প্রথমে রাজধানী ছিল রাজগীর। পাদদরের হাভেলি প্রসিদ্ধ। আরা, এখানে হচ্ছে আরা, এইখানে আরা, আরা, আরা হচ্ছে ভোজ জেলার মুখ্যালয়, আরা হচ্ছে ভোজ জেলার মুখ্যালয়, ভোজ জেলার, ভোজ জেলার, ভোজ জেলার মুখ্যালয়, মুখ্যালয়, ভোজ জেলার মুখ্যালয়। আরা হচ্ছে ভোজ জেলার মুখ্যালয়। আরাতে বীর কুমার সিং থাকতো। আরাতে একটি জায়গা ছিল জগদীশপুর, জগদীশপুরে, জগদীশপুর, জগদীশ, জগদীশপুর, জগদীশপুরে বীর কুমার সিং থাকতো, বীর কুমার সিং, বীর কুমার সিং, বীর কুমার সিং থাকতো। আরাতে একটি জায়গা ছিল জগদীশপুর, জগদীশপুরে বীর কুমার সিং থাকতো। আরা হচ্ছে সোন নদীর কাছে, আরা সোন নদীর কাছে, সোন নদীর কাছে, আরা সোন নদীর কাছে, আরা সোন নদীর কাছে। এখানে আছে বক্সার, 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 এখানে হচ্ছে বক্সার, বক্সার, এখানে আছে বক্সার। বক্সার হচ্ছে বিহারের বর্ডারের কাছে, বিহারের বর্ডারের কাছে বক্সার, বিহারের বর্ডার, বিহারের, বিহারের বর্ডারের কাছে, বর্ডারের, বর্ডারের কাছে, বিহারের বর্ডারের কাছে। বক্সার হচ্ছে বিহারের বর্ডারের কাছে, বক্সার বিহারের বর্ডারের কাছে। বক্সার, বক্সার মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবেশ করে, গঙ্গা নদী বক্সারে, বক্সার
এর মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবেশ করে। এটা হচ্ছে গঙ্গা নদী, এটা গঙ্গা নদী। গঙ্গা নদী বক্সারের মধ্য দিয়ে প্রবেশ করে। বক্সারে 1764 যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ, 1764, 1764 বক্সারের যুদ্ধ, বক্সার এর যুদ্ধ, এর যুদ্ধ 1764 হয় বক্সার যুদ্ধ। 1764 বক্সার যুদ্ধে ভারতের 3টি সৈন্যদল হেরে যায়। প্রথমে ছিল পশ্চিমবঙ্গের নবাবের সৈন্য, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের নবাবের সৈন্য, পশ্চিমবঙ্গের নবাবের সৈন্য, অবধের সৈন্য, অবধের 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 সৈন্য, পশ্চিমবঙ্গের নবাবের সৈন্য, অবধের সৈন্য, দিল্লির মুঘল সৈন্য, দিল্লির দিল্লির মুঘল সৈন্য। বক্সারের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবেশ করে। বক্সার হচ্ছে বিহারের বর্ডারের কাছে। 1764 বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধে ভারতের 3টি সৈন্যদল হেরে যায়। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের নবাবের সৈন্য, অবধের সৈন্য, দিল্লির মুঘল সৈন্য। এই 3টি সৈন্যদল হেরে যায় এবং এরপর ইংরেজরা ভারত দখল করে। এরপর ইংরেজরা ভারত দখল করে, এরপর ইংরেজরা ভারত দখল করে নেয়। এখানে হচ্ছে ক্যামুর। ক্যামুর হচ্ছে ভাবিয়া জেলার মুখ্যালয়। ক্যামুর ভাবিয়া জেলার মুখ্যালয়, ভাবিয়া জেলার মুখ্যালয়, ভাবিয়া জেলার মুখ্যালয়, ভাবিয়া জেলার মুখ্যালয়। ক্যামুরকে গ্রিন সিটি বলা হয়, গ্রিন সিটি বলা হয়, ক্যামুরকে গ্রিন সিটি বলা হয়। ক্যামুর হচ্ছে ভাবিয়া জেলার মুখ্যালয়, ক্যামুরকে গ্রিন সিটি বলা হয় বা সবুজের শহর বলা হয়, সবুজের 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 শহর বলা হয়, সবুজের শহর বলা হয়। ক্যামুর হচ্ছে ভাবিয়া জেলার মুখ্যালয়, ক্যামুরকে গ্রিন সিটি বলা হয়, সবুজের শহর বলা হয়। এখানে হচ্ছে সাসারাম হচ্ছে রোহতাস জেলার মুখ্যালয়, রোহতাস জেলার মুখ্যালয়। সাসারাম হচ্ছে রোহতাস জেলার মুখ্যালয়। শের শাশুড়ির মকবরা আছে সাসারামে, শের শাশুড়ির মকবরা, শের শাশুড়ির মকবরা, শের শাশুড়ির মকবরা, শের শাশুড়ির মকবরা আছে সাসারাম। শের শাশুড়ির মকবরা আছে সাসারামে। সাসারাম চুনাপাথর আর পাইরাইটের জন্য প্রসিদ্ধ। চুনাপাথর আর পাইরাইট এর জন্য প্রসিদ্ধ, সাসারাম হচ্ছে চুনাপাথর আর পাইরাইটের জন্য প্রসিদ্ধ, সাসারাম। সাসারাম হচ্ছে এই জায়গা হচ্ছে ডালমিয়ানগর। ডালমিয়ানগরে সিমেন্টের কারখানা ছিল, সিমেন্টের কারখানা ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, ক্লোজড, এখন বন্ধ হয়ে গেছে। অরঙ্গাবাদে সিমেন্টের কারখানা আছে, এখনো চলে। অরঙ্গাবাদ সিমেন্টের কারখানা এখনো চলে। অরঙ্গাবাদে একটি সূর্য মন্দির আছে, অরঙ্গাবাদে একটি সূর্য মন্দির আছে এবং বিহারীদের ছট পূজা খুব জমিয়ে হয়। বিহারীদের ছট পূজা জমিয়ে করা হয়। অরঙ্গাবাদে সিমেন্ট তৈরির জন্য সিলিকার প্রয়োজন। অরঙ্গাবাদে সিলিকা প্রচুর পাওয়া যায় সিমেন্ট তৈরির জন্য। সিমেন্টের জন্য সিলিকা প্রচুর প্রয়োজন এবং এটা অরঙ্গাবাদ থেকেই পাওয়া যায়। গয়া, এখানে আছে গয়াতে মহাত্মা বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়। ভগবান বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়। গয়াতে জ্ঞান প্রাপ্তি হয় গয়াতে। ভগবান বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয় গয়াতে। গয়াতে অফিসার ট্রেনিং একাডেমি সেন্টার আছে, অফিসার
অফিসার ট্রেনিং একাডেমি আছে, ট্রেনিং একাডেমি 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 আছে, অফিসার ট্রেনিং একাডেমি আছে গয়াতে। গয়াতে অফিসার ট্রেনিং একাডেমি আছে। গয়াতে অশোক সাধুদের চারটি গুহা দান দেয়। সুধানকর্ণ, চোপড়া, বিশ্বঝোপড়ি। অশোক 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 চারটি গুহা দানে দেয়, সুধানকর্ণ, চোপড়া, বিশ্বঝোপড়ি। অশোক সাধুদের চারটি গুহা দান দিয়েছিলেন সুধানকর্ণ, চোপড়া, বিশ্বঝোপড়ি। এখানে হচ্ছে জামুইয়ে সোনার ভান্ডার পাওয়া যায়। সোনার ভান্ডার জামুই। সোনার ভান্ডার পাওয়া যায় জামুইয়ে। ভাগলপুর এই জায়গাটা হচ্ছে ভাগলপুর, গঙ্গা নদীর কাছে। ভাগলপুরে একটি জায়গা আছে নৌগাছিয়া। ভাগলপুরে একটি জায়গা আছে নৌগাছিয়া। কলা তৈরির জন্য প্রসিদ্ধ। কলা তৈরির জন্য প্রসিদ্ধ। ভাগলপুরে একটি জায়গা নৌগাছিয়া, কলা তৈরির জন্য প্রসিদ্ধ। ভাগলপুরে আরেকটি জায়গা চাদর তৈরির জন্য ফেমাস। চাদর তৈরির জন্য ফেমাস। এবং ভাগলপুরে কাহলগাঁয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ। উৎপাদনে প্রসিদ্ধ। এনটিপিসির বিদ্যুৎ ঘর আছে কাহলগাঁয়ে। এনটিপিসির বিদ্যুৎ ঘর আছে কাহলগাঁয়ে। তারপর হচ্ছে মুঙ্গের হচ্ছে গঙ্গা নদীর কাছে, গঙ্গা নদীর ওপারে মুঙ্গের অস্ত্রের জন্য বদনাম। অস্ত্র তৈরির জন্য বদনাম হচ্ছে মুঙ্গের। অস্ত্রের জন্য বদনাম হচ্ছে মুঙ্গের, আর অস্ত্র তৈরির জন্য বদনাম মুঙ্গের একটি সিগারেটের কারখানা আছে। সিগারেট কারখানা আছে মুঙ্গেরে। মধুবনী, এখানে হচ্ছে মধুবনের পেন্টিং বড় প্রসিদ্ধ। পেন্টিং বড় প্রসিদ্ধ। মধুবনের পেন্টিং বড় প্রসিদ্ধ। মিথিলার হৃদয় বলা হয় মধুবনীকে। মিথিলার হৃদয় বলা হয় মধুবনীকে, বা মিথিলার হাট বলা হয় মধুবনীকে। রাজগীরে আছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়। বিহারের একাডেমি সেন্টার আছে নালন্দায়। বিহারের একাডেমি সেন্টার নালন্দায় আছে। মগধের প্রথম রাজধানী নালন্দা। নাবাদাতে আছে কাকোলা জলপ্রপাত। কাকোলাক জলপ্রপাত বা ওয়াটারফল জলপ্রপাত আছে নাবাদাতে। কাকোলাক জলপ্রপাত আছে। এখানে আছে হাজিপুর, গঙ্গা নদীর ওপারে হাজিপুর কলা উৎপাদনের জন্য প্রসিদ্ধ। হাজিপুরে প্লাইউডের ফ্যাক্টরি আছে। হাজিপুরে প্লাইউডের ফ্যাক্টরি আছে। বেসলি মহাবীর কুণ্ডের জন্ম। মহাবীর কুণ্ডের জন্ম হয় বেসলিতে। জীবদেও ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মস্থল ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মস্থল জীবদেও। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
মুজাফফরপুর লিচু উৎপাদনের জন্য প্রসিদ্ধ। মুজাফফরপুর লিচু উৎপাদনের জন্য প্রসিদ্ধ। লিচু উৎপাদনের জন্য উৎপাদনের উৎপাদনের জন্য প্রসিদ্ধ। মুজাফফরপুর হচ্ছে লিচু উৎপাদনের জন্য প্রসিদ্ধ। পুসা ইউনিভার্সিটি আছে রাজেন্দ্র কৃষি বিদ্যালয় পুসাতে। পুসাতে রাজেন্দ্র কৃষি বিদ্যালয়। রাজেন্দ্র কৃষি বিদ্যালয় 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 আছে রাজেন্দ্র কৃষি বিদ্যালয় আছে পুসাতে। দারভাঙ্গা মিথিলার রাজধানী হচ্ছে দারভাঙ্গা। মিথিলা অঞ্চলের রাজধানী দারভাঙ্গা। মিথিলার রাজধানী হচ্ছে দারভাঙ্গা। মিথিলার রাজধানী দারভাঙ্গা। দারভাঙ্গা এয়ারপোর্ট আছে। দারভাঙ্গাতে দারভাঙ্গা এয়ারপোর্ট আছে। দারভাঙ্গা এয়ারপোর্ট আছে। দারভাঙ্গা এয়ারপোর্ট আছে। কিষানগড় বিহারের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। কিষানগড় এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। বিহারের সব থেকে বেশি বৃষ্টি হয়। সব থেকে বেশি বৃষ্টি হয়। সব থেকে বেশি বৃষ্টি হয়। বিহারের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কিষানগড়ে। মধ্যপুরা ইলেকট্রিক কারখানা তৈরি করা হয় 12,000 হর্স পাওয়ারের। মধ্যপুরায় 12,000 হর্স পাওয়ারের ইলেকট্রিক তৈরি করা হয়। 12,000 হর্স পাওয়ারের ইঞ্জিন আছে। ইলেকট্রিক কারখানা আছে এবং ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ইঞ্জিন এখানে আছে। ভারতের সবচেয়ে বড় রেলওয়ে ইঞ্জিন আছে মধ্যপুরাতে। সুপল হচ্ছে বাঢ়গ্রস্ত এরিয়া। সুপল হচ্ছে বাঢ়গ্রস্ত এরিয়া হচ্ছে সুপল। কোশি নদী কাঠিহারে গিয়ে মিশে এবং পাট তৈরির জন্য প্রসিদ্ধ। পানি ফলও তৈরি হয়। বৌদ্ধ সংগঠন প্রথম তৈরি হয় রাজগীর, বেইসাল, পাটলিপুত্র এবং কাশ্মীরে। বৌদ্ধ সংগঠন প্রথম তৈরি হয় রাজগীর, বেসাল, পাটলিপুত্র। বিহার শেষ করলাম, এবার দেখবো ঝাড়খণ্ড বিহার থেকে ভাঙে 15ই নভেম্বর 2000 সালে। ঝাড়খণ্ড বিহার থেকে ভাঙে 15ই নভেম্বর 2000 সালে। ঝাড়খণ্ডের এই উপর দিকে এইখানে রাজমহলের পাহাড় আছে। রাজমহল এর পাহাড় আছে। এর নিচে আছে রামগড়ের পাহাড়। রামগড় নিচে আছে রামগড়ের পাহাড়। ওপর আছে রাজমহলের পাহাড়, নিচে আছে রামগড়ের পাহাড়। আর এই রাজমহলের পাহাড়ের জন্যই ঝাড়খণ্ডে বৃষ্টি হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হয় রাজমহলের পাহাড়ের জন্যই। এই উপরে হচ্ছে সাহিবগঞ্জ তিনটি জায়গাকে ছুঁয়ে আছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলকে, আর রাজমহলের পাহাড়, রামগড়ের পাহাড়কে এবং গঙ্গা নদীকে। উপরে আছে গঙ্গা নদী। সাহিবগঞ্জ তিনটি জায়গায় ছুঁয়ে, প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গ, রামগড় আর গঙ্গা নদীকে ছুঁয়ে। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি হচ্ছে উদ্যোগিক শহর বা ডেভেলপ শহর। রাঁচি হচ্ছে উদ্যোগিক শহর, ডেভেলপ শহর। রাঁচিতে পাগলখানা প্রসিদ্ধ। রাঁচিতে পাগলখানা প্রসিদ্ধ এবং উত্তরপ্রদেশের আগ্রা এই পাগলখানাটা, এটা হচ্ছে বড়, বিশ্বের সবচেয়ে বড় প্রসিদ্ধ পাগলখানা হচ্ছে উত্তরপ্রদেশের আগ্রা। হুট্রু জলপ্রপাত আছে রাঁচিতে। হুট্রু জলপ্রপাত রাঁচি বা ওয়াটারফল আছে রাঁচিতে। হুট্রু জলপ্রপাত বা ওয়াটারফল। ব্রাউনিতে সারের কারখানা আছে। ব্রাউনিতে সারের কারখানা আছে এবং সিন্ধিতেও আছে। ব্রাউনিতে এবং সিন্ধিতেও, এখানে সিন্ধিতেও আছে। ধানবাদ হচ্ছে কয়লার জন্য ফেমাস। কয়লার জন্য বা ব্ল্যাক ডায়মন্ডের জন্য ফেমাস ধানবাদ। ঝরিয়া হচ্ছে কয়লার জন্য ফেমাস, মাইনিং এর জন্য ফেমাস ঝরিয়া হচ্ছে কয়লার জন্য ফেমাস, এবং মাইনিং এর জন্য ফেমাস হচ্ছে ঝরিয়া। হচ্ছে কয়লার জন্য, মাইনিং এর জন্য, এবং কয়লার খাদান প্রচুর আছে। কয়লার খাদান প্রচুর আছে। বোকারো হচ্ছে স্টিল সিটির জন্য প্রসিদ্ধ।
স্টিল সিটির জন্য সিটির জন্য প্রসিদ্ধ, বোকারো স্টিল সিটির জন্য প্রসিদ্ধ। জামশেদপুরকে টাটানগর বলা হয়। জামশেদপুর, জামশেদপুরকে টাটা টাটা নগর বলা হয়। টাটা নগর বলা হয় জামশেদপুরকে। সব থেকে বেশি খনিজ আছে জামশেদপুরে, সব থেকে বেশি খনিজ পাওয়া যায় জামশেদপুর। খনিজ, সব থেকে বেশি খনিজ পাওয়া যায় জামশেদপুর। সিমেন্ট তৈরির জন্য প্রসিদ্ধ হচ্ছে জামশেদপুর। সিমেন্ট তৈরির জন্য, সিমেন্ট সিমেন্ট তৈরির জন্য প্রসিদ্ধ জামশেদপুর। চাইবাসা তামা লোহা প্রচুর পাওয়া যায়। চাইবাসা থেকে তামা লোহা প্রচুর পাওয়া যায় এবং খনিজও পাওয়া যায়। তামা তামা লোহা তামা লোহা তামা লোহা এবং খনিজও প্রচুর পাওয়া যায়। পোলামু, এটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যান। পোলামু বেতালা রাষ্ট্রীয় উদ্যান। পোলামুতে আছে বেতালা রাষ্ট্রীয় উদ্যান। পোলামুতে আছে বেতালা 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 রাষ্ট্রীয় উদ্যান। রাষ্ট্রীয় উদ্যান পোলামুতে বেতালা রাষ্ট্রীয় উদ্যান। আদিবাসী আছে অনেক পোলামুতে। মুন্ডা মুন্ডা সালথান 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 ও হো উপজাতি হো হো উপজাতি 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 প্রচুর আছে। আজকে ঝাড়খণ্ডে শেষ করছি।